গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 7:30, এখন থেকে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এমনি বাসি যত সকালে যেসব কাজ থাকে, বাসন মাজা ভাজা সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, তুলসী মন্দির পরিষ্কার করা হয়ে ধোয়া হয়ে গেছে। এ দেখো, তোমাদের দাদাভাইয়ের গ্রিলে ডিজাইন দিয়েছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে তোমাদের দাদাভাই। চুনিয়ে মুনিয়ে বসে রয়েছে, খেতে দিয়ে দিচ্ছি ওদের। একদিন দুদিন ছাড়া ছাড়া চান করাচ্ছি, ঠান্ডা পড়ে গেছে। এবার লোহা কেটে হয়েছে, উঠান ফুটান সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার রান্না করব, চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো কীভাবে শুয়ে আছে, একদম পুরো ঢাকা ঢুকালি, মুখ দেখা যাচ্ছিল না, আর মুখটা ঢাকাই ছিল। আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে। বাবা ঘুমিয়ে পড়ো, বাবা ঘুমিয়ে পড়ো। দেখো ভাত ফুটে গেছে, আর এখানে হচ্ছে মাংস রয়েছে, দেখতে পাচ্ছ, মাংসটা রান্না করবো। আলুটা কেটে নিই, মাংস দিয়ে দেবো, আলু কাটবো। আমি মাংস দিয়ে আলু দিয়ে, আলুটা না আমার খুব ভালো লাগে, বিরিয়ানির আলু, মাংসের আলু, মাছের আলু। দেখো বন্ধুরা, আলু কাটা হয়ে গেল, এই যে মাংস দিয়ে দেবো। এবারে মশলা করবো, সেগুলো বার করছি। ঠিক আছে, কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে কীরকম হয়ে গেছে, এইগুলোই মশলার সাথে বেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আছে রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ সব ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে মিক্সিতে বেটে নেবো। আর এই যে আলু, মাংসের আলু কেটেছি, টমেটো ধুয়ে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, ওই যে ওখানে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইটা দিয়ে বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। তেল দিয়ে দিলাম, কড়াইটা না গরম হয়ে গেছে, খুব গরম হয়ে গেছে। এই আলু ভাজছি। তো ওইদিকে ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করেছি, মাছটা ঝরাবো। আর এই দেখো, এর মধ্যে নিয়ে নিয়েছি বাঁধবো বলে। সকালবেলায় না খুব তাড়া থাকে, তো একার হাতে কাটবো বাঁধবো, সত্যি বলতে দিশা হারা খুঁজে পাই না যে কোনটা করলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ দেখো, বেটে নিলাম, আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। হলুদ দিলাম,
আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে, তাড়াতাড়ি করে মজে যাবে। এর মধ্যে নুন দেবো। মাংসটা সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দই, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তেল, নুন দিয়ে, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেন মশলা দিয়ে দিচ্ছি। চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। আমার মেয়েরা, ছেলে মেয়েরা বলে মায়ের হাতে জাদু আছে। বন্ধুরা, মশলা তো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। যেহেতু চারা আছে, তাহলে আলুটাও গলে যাবে কষাতে কষাতে। এই যে মশলা দেওয়ার জলটা, বাটিটা, জলটা দিয়ে দিচ্ছি। তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কালারটাও এসছে। একটু জল জল করছি, ঝোল ঝোল রাখবো, কেন দুপুরে ভাত খাওয়া হবে, ওর জন্য ভাতের জন্য তো একটু ঝোল রাখতেই হবে। তো সুন্দর কালারটা এসছে, দেখতেই পাচ্ছ। এবারে নামিয়ে দেবো, হয়ে এসছে। আমি একটু গরম মশলা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, মেয়েরা তো অফিস চলে গেল, আর এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি। মানে মাল আনতে যাবে, মাল মানে লোয়া ফোয়া আনতে যাবে। আবার যেহেতু আমাদের লোয়ার কারবার, আমি পরে খাবো। এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে, এই দোকান থেকে গিয়ে নিয়ে এলো কলমি শাক আর মূলো। আর তার মূলোটা কী করবো, রেখে দেবো, শাকটার সাথে ভাজা করে নেবো। তো চলো, আমি এগুলো কাটাকুটি করি। আমি পরে রুটি খাবো, এখন খাবো না। আগে কাজটা সেরে, চিনুকেও খাওয়ানো হয়ে গেছে। আমি এইমাত্র চা বিস্কুট খেলাম। দেখো বন্ধুরা, স্নান পান সেরে নিয়েছি। এবারে চিনুকে খাওয়াবো। চিনুকে খাওয়ানোর পর
আমরা খাবো। তো দেখো চিনু কিরকম দৌড়াদৌড়ি করছে। তো দেখো বন্ধুরা, এই দেখো খাবে বলে ঝুঁকে বসে রয়েছে খাট থেকে। আমাদের বাড়িতে সবচেয়ে বড় সদস্য, দুপুরে রাত্রে সবসময় আগে খাবে ও, তারপরে সবাই খাবে। ওর ভাতটাকে আগে এরকম করে গেলাস দিয়ে মেরে দিয়েছে, যাই হোক দিয়ে খাক, দই দিয়েই খাক, মাছ দিয়েই খাক, আর মাংস দিয়েই খাক। ও ভাতগুলোকে আগে গেলাস দিয়ে এরকম করে চটকে নিতে হবে, আর ওর একদম খাওয়া কম। আর এই যে মাংস জুস করেছি দেখতে পাচ্ছ, সিদ্ধ। তো বন্ধুরা দেখো সন্ধেবেলায় চলে এলাম, পুজো দিলাম, দিয়ে তারপরে সবার জন্য চা করলাম, আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য, আর মেয়েকে হরলিক্স গুলে দিলাম। ছোটো মেয়ের জন্য এই ম্যাগি করছি, ছোটো মেয়ের জন্য ম্যাগি করেছি। আর এই যে আমাদের জন্য চা বিস্কুট, মুড়ি একটু খানিক পরে মাখবো। আর এই যে দুধ গরম করেছি, ছেলেকে দেব। তো চলো বন্ধুরা সবাইকে একটু দিয়ে দিই। বন্ধুরা রাত্রিবেলায় খাবার বানাবো, তো মেয়েরা বললো যে মা আজকে রাত্রিবেলা রুটি ফুটি খাবো না, আজকে নতুনত্বের জিনিস করো। তা আমি বললাম তাহলে চিকেনের রোল করি। বলছে ঠিক আছে। দেখো ডিম নিয়ে নিয়েছি, চিকেনটাকে কিমা করে নিয়েছি, আর এর মধ্যে আটা ময়দা আছে মিক্সড করা। শুধু ময়দার করবো না, কেন মেয়েরা বেশি ময়দা খেতে পছন্দ করে না, এর জন্য আটা ময়দা মিক্সড করা আছে। এটা মাখবো, দিয়ে বানাচ্ছি, তোমরা দেখো। তো দেখো বন্ধুরা এই যে চিকেনটাকে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, যেরকম মাংস বানায় সেরকমভাবে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে। আর এই যে ডিমটাকে ফেটিয়ে রেখেছি, আর এই যে রুটি বানিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এই যে সস। তো চলো। তো দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো রাত্রিবেলায় চিকেন এগ রোল করেছি, দেখো ডিম দিয়ে চিকেন দিয়ে। তো রাত্রিবেলা এগুলোই খাওয়া দাওয়া হবে। তো আমার ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে। 5 জন মানুষ 10টা বানিয়েছি, সবার দুটো দুটো করে। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।